মনে করো আজ সকাল তুমি ঘুম থেকে উঠলে, দেখি চারপাশ অচেনা শান্তি, কিন্তু এক মুহূর্ত, এক মিনিট যা তুমি উপেক্ষা করলে পুরো জীবন চলে যেতে পারে। এই মুহূর্তে তোমার হাতে আছে একটি ছোট কিন্তু শক্তিশালী ক্ষমতা, একটি ছোট নেক আমল। আজকের এই গল্পটা তোমার হৃদয়ে জাগিয়ে দেবে। শেষ পর্যন্ত শোনো, কারণ আমি তোমাকে দেখাবো কিভাবে এই ছোট নেক আমল তোমার জীবনের ছোট মুহূর্তগুলোকে আলোকিত করে, ধীরে ধীরে বড় পরিবর্তন আনে। সকালবেলার জাগরণ। মনে করো তুমি চোখ খুললে, সকালটা ঠান্ডা, নীরব। মনে হয় আরও 5 মিনিট ঘুমোলে ভালো হতো, কিন্তু আজ তুমি ভিন্ন। আজ তুমি ঠিক করেছ ছোট নেক আমল শুরু করবে। তুমি হাত ধুতে গেলে, পানি ছড়িয়ে পড়ছে। মনে করো শুধু হাত ধোয়া নয়, এটি একটি নেক আমল। তুমি জানো আল্লাহ দেখছেন, প্রতিটি ছোট কাজই আল্লাহর কাছে মূল্যবান। তুমি সালাতের জন্য উঠছ, প্রথম তাকবীর, প্রথম রুকু, প্রথম সেজদা। মনে হয় যেন আল্লাহ আজ তোমার জন্য হাসছেন। মন শান্ত, হৃদয় খোলা। এই ছোট মুহূর্তগুলো তোমার জীবনকে আলোকিত করতে শুরু করছে। ছোট দোয়া ও অন্তরের শান্তি। তুমি 5 মিনিট দোয়া করছো, নিজের ভুল, নিজের দুর্বলতা, নিজের দুঃখ সব আল্লাহর কাছে খুলে বলছো। এই 5 মিনিটে মনে হয় আল্লাহ তোমার হৃদয়কে স্পর্শ করছেন। একটি ছোট নেক আমল, শুধু দোয়া, কি যে বড় পরিবর্তন আনতে পারে। তুমি বুঝতে পারছো না এখন, কিন্তু সময়ের সঙ্গে প্রতিটি ছোট আমল আল্লাহর কাছে বড় সওয়াব হয়ে যায়। ছোট নেক আমলের উদাহরণ। একদিন তুমি রোজা রাখছো, মনে হয় শুধু ক্ষুধা সহ্য করা, কিন্তু আসলে এই ক্ষুধা তোমাকে আল্লাহর কাছে আরও কাছে নিয়ে যাচ্ছে। একজনের জন্য দোয়া করা, শুধু 1 মিনিট, কিন্তু আল্লাহ জানেন এই 1 মিনিটে তুমি কতটা আন্তরিক। এই 1 মিনিটের দোয়া বড় সওয়াবের উৎস। তুমি ধীরে ধীরে বুঝছো ছোট ছোট কাজের ধারাবাহিকতা কত বড় প্রভাব ফেলে। ছোট নেক আমলই জীবনের বড় পরিবর্তনের মূল। পথ চলা এবং নিজেকে খুঁজে পাওয়া। বাজারে হাঁটছো, চারপাশে সবাই ব্যস্ত, সবাই তাদের জীবনের ছোট মুহূর্তগুলো উপেক্ষা করছে। কেউ দোয়া করছে না, কেউ অন্তরের দিকে মনোযোগ দিচ্ছে না। তুমি নিজেকে ভাগ্যবান মনে করছো, কারণ তুমি এই ছোট নেক আমলগুলো শুরু করেছো। তুমি জানো আল্লাহ দেখছেন, প্রতিটি ছোট কাজ তোমার জন্য আলোকিত হচ্ছে। প্রথম প্রতিজ্ঞা ও ধারাবাহিকতা। আজ থেকে তুমি প্রতিদিন একটি নতুন ছোট নেক আমল শুরু করবে। প্রতিদিন আল্লাহর কাছে কিছুটা সময় দেবে। প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করবে। তুমি জানো প্রথমে ছোট কাজ মনে হতে পারে নগণ্য, কিন্তু মনে রেখো ধারাবাহিকতা এবং আন্তরিকতা সব সময় আল্লাহর কাছে মূল্যবান। আজকের এই সকাল শুধু একদিনের জন্য নয়, এটি হলো তোমার জীবনের নতুন শুরু। প্রতিটি ছোট নেক আমল ধীরে ধীরে তোমার জীবনকে আলোকিত করবে। তুমি বুঝছো জীবনের ছোট মুহূর্তগুলোই বড় পরিবর্তন আনে, এবং এই ছোট নেক আমলগুলোই আল্লাহর কাছে তোমার জন্য অমূল্য। মনে করো তুমি 1 মাস ধরে ছোট ছোট নেক আমলগুলো চালাচ্ছ। সকালে উঠেই সালাত, দিনের মধ্যে অন্তত একবার দোয়া, আর মাঝে মাঝে ছোট রোজা। ধীরে ধীরে তুমি দেখছো জীবনের শান্তি আসে, মন শান্ত, হৃদয় খোলা। মানুষের সঙ্গে কথা বলার ভঙ্গি বদলেছে। ছোট ছোট ভুলের জন্য রেগে যাওয়া কমেছে। দোয়া করতে করতে মনে হচ্ছে আল্লাহ তোমার কাছে আরও কাছে চলে গিয়েছেন। এই অনুভূতি শুধু মনকে শান্ত করে না, পুরো জীবন আলোকিত করে। নতুন অভ্যাস ও নেক আমলের প্রভাব। একটা নতুন অভ্যাস শুরু করছো, প্রতিদিন একটি আয়াত মুখস্থ করা। মনে করো প্রথমে কষ্ট, কিন্তু এখন ধীরে ধীরে তা সহজ হচ্ছে। প্রতিদিন অন্তত একজনের জন্য দোয়া করা। কখনো একজনের জন্য দোয়া করতে করতে অনুভব করছো এটি কত বড় সওয়াবের কাজ। ছোট সাহায্য, ছোট দান, ছোট রোজা। প্রথমে মনে হয় নগণ্য, কিন্তু ধারাবাহিকতা এবং আন্তরিকতা একসময় বড় পরিবর্তন আনে। তুমি বুঝছো ছোট নেক আমল জীবনের বড় পরিবর্তন আনে। কখনো ছোট কাজের অবমূল্যায়ন করো না। প্রতিদিন যে 5 মিনিট দোয়া, যে ছোট রোজা, যে নেক আমল, এগুলো আল্লাহর কাছে অমূল্য। ছোট কাজ হলেও ধারাবাহিক হলে আল্লাহ তা গ্রহণ করেন এবং জীবনকে আলোকিত করেন। মনে করো প্রতিদিনের এই ছোট মুহূর্তগুলোই একদিন তোমার আখেরাতের জন্য বড় সওয়াব হয়ে যাবে। আজ থেকে তুমি শুরু করো,
1 মিনিটের দোয়া, এক ছোট আমল, এক চুমুক পানির দান, সবই আল্লাহর কাছে বড়। যদি তুমি মনে করো আমার জীবন এখনও বদলাতে দেরি হয়েছে, তাহলে ভুল। আজই শুরু করো। এই মুহূর্তটাই তোমার জন্য নতুন শুনানি। ছোট নেক আমল ধারাবাহিকভাবে করো, দেখবে জীবনের পরিবর্তন। আল্লাহর আশীর্বাদ সব সময় তোমার পাশে। যদি তোমার মনে হয়েছে এই গল্পটি তোমার হৃদয় জাগিয়ে দিয়েছে, শুরু করো আজ থেকেই। আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি আরও অনেক ইসলামিক মোটিভেশন গল্প নিয়ে আসব, যা তোমার জীবনকে আলোকিত করবে। মনে রেখো, ছোট নেক আমল, বড় পরিবর্তন। আজ থেকে ছোট নেক আমল শুরু করো। ধীরে ধীরে তুমি দেখবে এই ছোট কাজগুলোই জীবনের সবচেয়ে বড় সম্পদ।